জামাত ইসলামীকে যদি ভোট দেন, জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে, আমি যদি বাজিতপুর নিকলি থেকে এমপি হতে পারি, তাহলে সকল দলের মানুষ নিরাপদ থাকবে, সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে, প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, অন্যায় অবিচার জুলুম নির্যাতন বন্ধ হবে ইনশাআল্লাহ। আমি যদি এমপি হই, তাহলে বাজিতপুর এবং নিকলির উন্নয়নের জন্য আমি তো অনেক আগে থেকেই কাজ করি, এখনো করছি, এমপি হলে করবো ইনশাআল্লাহ। তখন সুযোগ হবে বেশি, অনেক বড় কাজ করতে পারবো। রাস্তাঘাট সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ মাদ্রাসা সংস্কার, এগুলো আমরা করতে পারবো। আমি মসজিদের অনুদান যেমন ঢাকা থেকে নিয়ে এসেছি, মন্দিরের শ্মশানের অনুদান আমি আনছি। কি বলেন, আনি নাই? গাজীপুর নিকলিতে এনেছি। আমাদের এলাকায় একটি বড় সমস্যা হচ্ছে জলমহলে। এই জলমহলগুলি লিজ দেয় এবং সাধারণ মানুষ সেখানে মাছ ধরতে পারে না, তাদেরকে মাছ ধরতে নিষেধ করা হয়। অথচ আইন হচ্ছে জলমহলগুলি উন্মুক্ত থাকবে, সকল মানুষ সেখানে মাছ ধরতে পারবে, তাদের আয় রোজগার, মাছের বিক্রি আয় রোজগার থেকে তারা জীবন জীবিকা নির্বাহ করবে। আমরা বলতে চাই, আগামী দিনে জামাত ইসলামী যদি সরকার গঠন করে, আমি যদি এমপি নির্বাচিত হই, বাজিতপুর এবং নিকলির জলমহলগুলিকে উন্মুক্ত করে দেওয়া হবে। জেলেরা সেখানে মাছ ধরবে এবং তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করবে জলমহলের মাছ ধরে। এখন তো অনেক কিছু হচ্ছে, আমার কাছে অনেক খবর আছে। একদল আগে যারা ছিল তারা লুটপাট করে খেয়েছে, এখন আরেক দল লুটপাট করে খায়। এই জলমহল দখল করছে এমন কোন রেকর্ড আছে? পাবেন না। আমরা আইনি ভাবে যেটা করার সেটা করব। আইন বহির্ভূত বেআইনি ভাবে কোন কাজ জামাত ইসলামের কোন নেতা কর্মী করবে না ইনশাআল্লাহ। এখানে একটা চিতাশালের কথা একটু আগে বলা হয়েছে নাকি? চিতাশাল, শ্মশান। ইনশাআল্লাহ এই শ্মশানের জন্য আমরা চেষ্টা করবো কিছু করতে। আবেদন করা হয়েছে, তাহলে আমি অনুসারকে বলবো যাতে এখানে একটা অনুদান দেয়। এছাড়া ঢাকা থেকে একটা অনুদান এনে দেওয়া যায় কিনা তার জন্য আমি চেষ্টা করবো। মানে চিতাশালের সংস্কারের অভাবে এখানে হিন্দুদের সব কার্য যেন কোনো বাধাগ্রস্ত না হয়, সেটা আমরা দেখবো, এটা আমাদের দায়িত্ব। আমার বাজিতপুর নিকলিতে একজন মুসলমান যেমন অধিকার পাবে, একজন হিন্দু বুদ্ধ খ্রিস্টান এই অধিকার পাবে ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিত থাকেন, ধর্মের কারণে কোনো বৈষম্য আমি আগেও বলেছি হবে না, এখনো বলছি ভবিষ্যতে হবে না। এটা ইসলাম ধর্মেই নাই, বরং ইসলাম ধর্মটা হচ্ছে এরকম, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে এরকম। ইসলামী রাষ্ট্রে যদি একজন ইহুদির কাছে, একজন খ্রিস্টান হিন্দুর কাছে মুসলমান যদি অন্যায় করে, তার বিচার হবে। মুসলমান হওয়ার কারণে তার বিচার হবে না, এরকম কিন্তু হবে না। আমি আগামী নির্বাচনের প্রার্থী, আপনারা হয়তো একটু আগে শুনেছেন, আমি 96 সনে ইলেকশন করেছি দাঁড়িপাল্লা মার্কায়, এবং 2009-এ আমি উপজেলা পরিষদ ইলেকশন করেছি। 52 বছর আমার রাজনৈতিক যেমন বাজিতপুর এবং নিকলিতে, 73 সন থেকে আমি রাজনীতি করি, ছাত্র রাজনীতি দিয়ে আমার শুরু। এই সময়ের মধ্যে আমি বহুবার অ্যারেস্ট হয়েছি, জেল কাটাইছিলাম। আমার জীবন যৌবনের 4.5 বছর আমি কারাগারে কাটিয়েছি। আমি বহুবার অ্যারেস্ট হয়েছি, 2বার গুলিবিদ্ধ হয়েছি, বছরের পর বছর বাড়িঘর ছেড়ে থেকেছি। তারপরও ইসলামী আন্দোলন থেকে আমি দূরে থাকিনি, আপনাদের সাথে ছিলাম। 9 বছর আমার চাকরি ছিল না, রাস্তায় আমি ঘুরেছি, তারপর ইসলামের রাজনীতি আমি ছাড়ি নাই, আপনাদের সাথে ছিলাম, আপনাদের সাথে থাকবো। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, একবার দাঁড়িপাল্লা মার্কায় আগামী নির্বাচনে আমাকে এমপি নির্বাচিত করে আমাকে একটা পরীক্ষা দেন, আমি সেই পরীক্ষায় পাস করতে পারি কিনা। আপনারা নেবেন আমার পরীক্ষা? তো এখানে আমি শুনেছি যে কয়েকটি দিঘি আছে, সেগুলি নাকি আপনার সঠিকভাবে ব্যবহার করছে না, আইনসঙ্গতভাবে ব্যবহার করছে না। আমার সাথে কয়েকজন কথাও বলেছেন, ইনশাআল্লাহ আমি এটা দেখবো, কাগজপত্র আইন যদি আপনাদের পক্ষে থাকে অবশ্যই আমি ডিসি সাহেবকে বলবো, ইউনূস সাহেবকে বলবো, যাতে আইনসঙ্গত ভাবে নিয়মের ভিতর থেকে যেটা হওয়ার এটাই যেন হয়। আমি কোনো বেআইনি পথে কেউ কিছু করার পক্ষেও না, আমি নিজেও বলবো না। এই দিঘির বিষয়টা আমি দেখবো, আপনারা নিশ্চিত থাকেন। আমি কালকে হয়তো শনিবার বন্ধ, রোববার দিন আমি বিষয়টা অফিসে গিয়ে দেখবো। আপনাদের ইউনিয়নে আরো যে সমস্ত সমস্যা আছে আমি এগুলি দেখবো ইনশাআল্লাহ। আপনারা আমার উপর আস্থা রাখেন, আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করবো।